হেই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুবই ভালো আছো। আমিও খুব ভালো আছি, কিন্তু এই গরমে আমার অবস্থা হয়ে যাচ্ছে খুব খারাপ। আমি হয়ে যাচ্ছে কালো, কিন্তু কিছু করার নেই, এইভাবেই তো চলতে হবে। কি আর করবো, শীত বর্ষা গ্রীষ্ম হেমন্ত সব নিয়ে চলতে হবে। কিন্তু সত্যি কথা বলতে না, আমার আমার নিজের পার্সোনালি গরমের থেকে মনে হয় শীতকালটা ভালো। শীতকালে আমি কিরকম যেন ফর্সা ফর্সা হয়ে যাই, জানি না কেন। অনেকেই বলে যে শীতকালে নাকি তারা কালো হয়ে যায়, কিন্তু আমার উল্টো, আমি গরমকালে কালো হয়ে যাই আর আমি শীতকালে হয়ে যাই ফর্সা। তো যাই হোক, আবার শীতের অপেক্ষা করছি আমি, কবে আসবে শীত। কারণ এই শীতকালেই কিন্তু খেয়ে দিয়ে ঘুরে সমস্ত কিছু করেই কিন্তু আরাম। আর এই গরমকালে ব্যবসার মধ্যে, মানে ব্যবসা গরমের মধ্যে না, মানে কোথাও যেতে ইচ্ছা করে না, কিছু খেতে ইচ্ছা করে না, কেমন যেন, মানে কি বলবো, এত ইরিটেটিং লাগে না। সারা দিন মানে এত বাজে ভাবে কাটে, ঘামে প্যাচ প্যাচে। আমি তো সারাদিন 14 বার স্নান করতে করতেই কাটিয়ে দিই। কি করব, দেখতে পাচ্ছ এখনো আমি ভিডিওটা করার সময় প্রচন্ড পরিমাণে মানে ঘেমে যাচ্ছি। তো যাই হোক, বেশি না বকে ভাট, এবারে করব শপিং এর কি কি কেনাকাটা করেছি সেইগুলো নিয়ে ভিডিও স্টার্ট। তো যাই হোক, তার আগে বলি, দেখো, আমি তো এর আগেও বলেছি যে আমি জুডিওতে কেনাকাটা করি, আমার জুডিওতে কেনাকাটা করতে ভালো লাগে। তো কালকে জুডিওতে গেছিলাম। জুডিও থেকে মোটামুটি বেশ কিছু জিনিস কিনেছি, এমন না যে অনেক কিছু কিনেছি। আমার একটা পুরোনো মানে কি, এর আগে আমি গেছিলাম কিছুদিন আগে। তো তখন আমার একটা জামা কেনা হয়েছিল, কিন্তু সেটা আমার একদমই পছন্দের না। তো সেটা আমি চেঞ্জ করেছিলাম। চেঞ্জ করে তার বদলে আমি টি শার্ট নিয়েছি, টি শার্ট না মানে টপ নিয়েছি। তো যাই হোক, এরপরে তোমাদেরকে দেখাবো। তার আগে তোমরা কে কোথায় থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা কিরকম লাগছে বা কিরকম ভিডিও তোমরা চাইছো, কি কি ইমপ্রুভমেন্ট করলে ভালো হবে, তোমরা অ্যাজ আ অডিয়েন্স আমাকে সেটা বলতে পারো। আমি চেষ্টা করব সেই সমস্ত ইমপ্রুভমেন্ট গুলো করার, বা তোমরা যে ধরনের ভিডিও দেখতে চাও আমি চেষ্টা করব সেরকম ভিডিও আনার। আমি বেসিক্যালি লাইফস্টাইল রিলেটেড ব্লগ করি, মানে আমি ধরো কোথাও শপিং করলাম বা যে কোনো কিছু, আমি ঘুরতে গেলাম, বা ডেইলি লাইফস্টাইলে আমি কি, ডেইলি লাইফে আমি কি করছি। আমার একটা ছোট মেয়ে আছে, আমার মেয়ের সাথে ভিডিও করি, বা আমার মাও থাকে আমার ব্লগের মধ্যে। এই সমস্ত কিছুই তো তোমরা আর ডিফারেন্ট কি দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই জানিও। আমি মোস্ট প্রবাবলি ডেইলি ব্লগটাই করার চেষ্টা করব। তাছাড়াও কিন্তু আনবক্সিং, কারণ আমার মোটামুটি অনেক পার্সেল আসতেই থাকে আর আমি প্রচন্ড পরিমাণে শপিং করতে ভালোবাসি। তো শপিং রিলেটেড ভিডিও বা আনবক্সিং ভিডিও তোমরা বেশি দেখবে। আর অবশ্যই আমার মেয়েকে নিয়ে তো আমি ভিডিও করব। আর এরপরে কুকিং রিলেটেড বা যা কিছু আমার ডেইলি লাইফে যা কিছু হয় আমি সেগুলো তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। তো তোমরা কি কোথা থেকে বলছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি যেরকম উত্তর 24 পরগনা কাঁচরাপাড়া থেকে ভ্লগ করছি, আমার নাম পূজা বিশ্বাস। যারা এর আগে আমার ভ্লগ দেখেছো তারা জানো, আর যারা জানো না তাদেরকে আমি বলে দিলাম। তো বেশি না বকে ভাট, ভ্লগটা করছি এখানে স্টার্ট। কি কি শপিং করলো তো দেখা যাক। তো হ্যালো গাইস, শপিং এর পার্ট 2 নিয়ে চলে এলাম। সেদিন কি আমরা গিয়েছিলাম শপিং করতে, তারপরে কি কি শপিং করলাম সেগুলো তো দেখানো হয়নি। তো আজকে সেগুলো দেখাবো। তো আমরা গেছিলাম কাঁচরাপাড়া জুডিওতে। কি কি নিলাম একটু দেখাই। জিন্সটা নিয়েছি, জিন্সটা পড়েছে 799, যেটা কিনা আমার খুবই ভালো লেগেছে। আমি এই টাইপের জিন্স আগে পরিনি, স্কিন টাইপ জিন্স আগে পরতাম। এখন যেহেতু আমার ওয়েটটা একটু হেভি হয়ে গেছে, তার জন্য আমি এরকম একটা লুজ টাইপের জিন্স নিয়েছি। আর এই সিম্পল একটা টপ নিয়েছি, দেখতেই পারছো তোমরা, একদমই সিম্পল। আমার তো খুবই ভালো লেগেছে এটা। কালারটা দেখো, খুবই ভাইব্রেন্ট একটা কালার, একদম সুথিং একটা কালার। নর্মাল, এটাতে কোনো প্রিন্ট বা কিছু নেই, একদম গরমের জন্য একদম স্কিন ফ্রেন্ডলি এটা। বিভিন্ন রকমের কালার এগুলো অ্যাভেলেবেল ছিল, যেরকম ধরো ব্লু ছিল, তারপরে হচ্ছে জলপাই কালার ছিল। জলপাই কালার কি ইংলিশে কি বলে আমার ঠিক এখন মাথায় আসছে না। পিঙ্ক ছিল, বিভিন্ন রকমের হোয়াইট ব্ল্যাক অনেক রকমের কালার ছিল। তো এইটা নিয়েছিলাম 199। আরো একটা টপ নিয়েছিলাম, এটা আমার দারুণ লেগেছে। দেখো প্রিন্টটা একবার, কি সুন্দর না প্রিন্টটা, খুবই সুন্দর। এটা মাত্র 299।
আরো অনেক প্রিন্ট ছিল কিন্তু আমার সাইজে আমি পাচ্ছিলাম না। একটা এত সুন্দর প্রিন্ট ছিল, ওটা ডাবল এক্সেল ছিল কিন্তু আমার দরকার ছিল এক্সেল, ওটা অনেকটাই হেভি হয়ে যাবে, এত অব্দি আমার চলে আসছে, সেই জন্য ওটা নিয়ে আমি জিজ্ঞেস করেছি, ওই এক পিসই পড়েছিল। মানে আমার কপালটাই খারাপ, যখন যেটা আমার ভালো লাগে সেটা নয় সাইজে ছোট নয় সাইজে বড়, অ্যাকিউরেট সাইজ আমি পাই না, তবুও দুর্ভাগ্যজনক এইটা ছিল। যাই হোক, হয়ে গেছে। আচ্ছা, এই জুতোটা নেওয়া হয়েছে, এটা কিন্তু আমার না, এটা নিয়েছি কিন্তু আমার মায়ের জন্য। আমার মা সেরকম ভাবে সাজগোজ একদমই করে না, সেই একই জুতো কতদিন থেকে পরছে, ওনার কোনো কিছুই ভালো লাগে না। তো আমি বললাম ঠিক আছে চলো, অনেকদিন তো হলো, এবার একটা নতুন জুতো নাও। তো মায়ের এই টাইপের জুতো অনেক দিনের পরার শখ, কিন্তু মা পরতো না, আমি জোর করে এটা কিনে দিয়েছি, মায়ের এটা খুবই পছন্দের। তো দেখা যাক এরপরে মা এটা পরলে মাকে কিরকম লাগে। মা শাড়ির সাথেই পরবে বেসিক্যালি, মা তো আমার মতো এই সমস্ত জিন্স টপ এই সমস্ত কিছু পরে না, নয় চুড়িদার পরে নয় শাড়ি পরে। তো এখন চুড়িদারটা পরছে না, তো শাড়ির সাথে এটা পরলে কিরকম লাগে সেটা পরে দেখবো। আর এই জুতোটা কিরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এটার প্রাইসটাও তোমাদেরকে বলছি, এটার প্রাইস মাত্র 399, 399 টাকা, যেটা কিনা আমার খুবই ভালো লেগেছে। আর এই জুতোটা কিন্তু একদম রাবারের, সাদা, নোংরা তো হয়েই যায়, এটা যদি নোংরা হয় মানে এটা কিন্তু ক্লিন করা যাবে, আর এটা কিন্তু বর্ষাকালের জন্য খুবই ভালো। আর একটা নিয়েছে এই জুতো, এই জুতোটাও খুব ভালো লেগেছে, কিন্তু আমার অতটা ভালো লাগেনি। এরকম সেম প্যাটার্নের আরেক রকমের জুতো ছিল, সেটা আমার খুবই ভালো লেগেছে, মাকে ওটা বলেছিলাম নিতে, কিন্তু ওটা নেয়নি, এটা মায়ের পছন্দ। এটার দামও কিন্তু সেম, 3 একবার তোমাদেরকে সামনে থেকে দেখিয়ে দিই। কেমন লাগছে জুতোটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর আগে জুতোটা তো দেখানো হয়নি, সেটাও একবার ক্লোজ থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো তো বন্ধুরা জুতোটা কিরকম। আমার তো এই জুতোটা দারুণ লেগেছে, আমি ভাবছিলাম আমার জন্য একটা কিনি, কিন্তু না, সেম আমি কিনবো না, এমন কিছু কিনবো যাতে দুজনে সেরকম ভাবে পড়তে পারে। মা আমার জুতো পরে না, কারণ আমি একটু উঁচু হিল টাইপের জুতো নিই, কিন্তু এই জুতোটা যদি আমার পায়ে হয় আমি কখনো পরবো, কিন্তু আমার মনে হয় না এই জুতোটা আমার হবে বলে, কারণ মায়ের পা আমার থেকে একটুখানি ছোট। তো এখানেই হয়ে গেল আমাদের শপিং কমপ্লিট, এগুলোই আমরা কিনেছি। আর একটা ড্রেস ছিল যেটা কিনা আমরা চেঞ্জ করেছি, সেটা চেঞ্জ করে, ওটা 399 ছিল, সেইটাকে চেঞ্জ করে এগুলো আমি নিয়েছি। তো মোটামুটি আমার বিলিং হয়েছে 1706 টাকা, আর 10 টাকা ওই ব্যাগের জন্য নিয়েছে। মোটামুটি আমার তো জিনিসগুলো খুবই ভালো লেগেছে, তোমাদের কিরকম লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর কারা কারা জুডিও থেকে কেনাকাটা করো সেটাও কিন্তু অবশ্যই জানাবে। আমরা এই জুডিও থেকে কিনেছিলাম, এটা হচ্ছে আমাদের কাঁচরাপাড়াতে নতুন ওপেন হয়েছে। আর যদি বলো কাঁচরাপাড়াটা কোথায়, কাঁচরাপাড়া হচ্ছে উত্তর 24 পরগনাতে, কল্যাণী আগে আর নৈহাটির পরের স্টেশন, ঠিক আছে। এখানে আমি দেখলাম অনেকেই অনেককেই দেখলাম যারা সোশ্যাল মিডিয়াতে অনেক পপুলার, আজকেই দেখেছিলাম একজনকে, তো আমি তার নামটা বলছি না, আমি জাস্ট বলছি তোমরা বুঝে নাও। সে হচ্ছে যে কিনা শ্রাদ্ধ বাড়ির ব্লগ করে সে পপুলার হয়েছিল, তো তোমরা এবার বুঝতেই পারছো সে কে। এমন হয়েছিল মানে আমরা লিফটে উঠেছিলাম, ওপরে যাব, তো আমি আর মা ঢুকেছি, ও আর একজন ছেলে ছিল, কে ছিল জানি না, সে যাই হোক না কেন সে বন্ধু হতেই পারে, তারাও ঢুকলো। আমি না জাস্ট মানে আমি ভাবছি কে রে বাবা, চেনা চেনা লাগছে, আমি ওর মুখের দিকে তাকিয়ে, ও আমার মুখের দিকে তাকিয়েছিল। তো পরে বুঝলাম ও, এবার আমি মাকে ইশারায় যে দেখাবো, আমি মাকে দেখাতে পারিনি, কারণ আমি ওর দিকে তাকাচ্ছি, ও আমার দিকে তাকাচ্ছে। পরে আমি লিফটের থেকে বেরোলাম, বেরিয়ে তারপরে মাকে বলছি দেখতে পারলে, ওকে চিনতে পারলে? মা বলছে কে? বলে আমাকে একটু ইশারা দিতে পারলি না? আমি ইশারা দেবো কি করে, ও আমার দিকে চোখাচোখি রয়েছে। তো যাই হোক, এই জিনিসগুলো বেশ ভালো লাগে, আর মজাদার জিনিস। ও কিন্তু এখান থেকে অনেকটা দূরে থাকে, ওর লোকেশনটা আমি ঠিক জানি না, তবে মোটামুটি অনেকটাই দূরে থাকে। তো তবুও কাঁচরাপাড়াতে এসেছে দেখলাম, তো ভালোই লাগছে। আমাদের কাঁচরাপাড়াটা অনেক পপুলার হয়েছে, অনেকে আবার চেনেও না কাঁচরাপাড়া কোথায়। তো যাই হোক, আর বাবা রে কি ভিড় জুডিওতে, মানে সাংঘাতিক ভিড়, আমি যখনই যাই তখনই ভিড়। আর সত্যি কথা বলতে এখন আমার জুডিওতে কেনাকাটা করতে দারুণ লাগে, আমি অন্য কোথাও এখন যাই না, আমি শুধু জুডিওতেই যাই। ওখানকার কালেকশনও মোটামুটি খুবই ভালো, আমার তো নিজের অনেকই ভালো লাগে। কাদের কাদের ভালো লাগে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা জুডিওর আরো কোনো ভিডিও যদি দেখতে চাও তাহলে কিন্তু সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো ওটা সেকেন্ড হোম হয়ে গেছে বলতে গেলে, আমার জুডিও
একদমই সেকেন্ড হোম। মানে আমি কেনাকাটা অন্য কোথাও করি না, কেনাকাটা মানে ভিডিও আগে করতাম ব্যারাকপুরে, এখন করি হচ্ছে আমাদের কাঁচরাপাড়া। হাতের কাছেই সবকিছু পেয়ে গেছি, ওখানে যাবোই বা কেন। তো যাই হোক, তো এখানেই আমি ব্লগটা করছি শেষ। নেক্সট কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে কিন্তু ভুলো না। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছো তাহলে তারা কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অল করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু আমাকে অবশ্যই ফলো করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা, বাই বাই।